এই লোকটা যেই আপনার কাছে এসেছিল এই লোকটা খারাপ হতে পারে না, কারণ এই মক্কার জমিনে আপনার মতো আদর্শবান কোনো মানুষ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে দুনিয়াতে নাই এমন ভালো মানুষের কাছে কোনো খারাপ জিনিস আসতে, এই জন্য খাদিজাতুল কুবরা বর্ণনা করি, আমি প্রমাণ করেছি। বাবাজি কথাটা মন দিয়ে খেয়াল করবেন, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা বাছাই করতেছে, যাচাই করতেছে আসলে জিব্রাইল কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় নবীজির কাছে জিব্রাইল আইছে। ওয়ারাকা বিন নওফেল খবর দিছে, অন্য কেউ না, এর আগে মুসার কাছে আসতো জিব্রাইল। যেই লোকটা, যেই জিব্রাইল এসেছে ও কোনো মানুষ না, আল্লাহর প্রেরিত দূত। এটা মুসার কাছে এসেছিল, অন্যান্য নবীর কাছে এসেছিল, কিন্তু খাদিজাতুল কুবরা বর্ণনা করে আমার নবীকে ডাক দিয়ে বলেছিলাম, নবী বলুন তো দেখি জিব্রাইল এসেছে কিনা। আমার নবী বলেছিল, আরে খাদিজা আমার কাছে জিব্রাইল এসেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল এসেছে। এমন সময় জিব্রাইল এসেছে, আসার পরে নবীজির সুন্দর করে মাথাটা উরুর উপর দিয়েছে, উরুর উপর দেওয়ার পরে ডাক দিয়ে বলছে, ওগো নবী বলুন এখন কি কি জিব্রাইলকে দেখা যায়? এখনো দেখা যায়, এখনো দেখা যায়। সুন্দর করে খাদিজাতুল কুবরা বর্ণনা করে, আমি আরো একটু যখন নিজের কাছে যত নিকটে আনতেছে আর নবীকে জিজ্ঞেস করেছি, স্বামী বলুন এখন তো জিব্রাইলকে কি দেখা যায়? কয় হ্যাঁ দেখা যায়। খাদিজাতুল কুবরা লাস্ট একটা হিকমত অবলম্বন করে খাদিজা বলে, আমি সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা, মাথার ওন্নাটা, বুকের ওন্নাটা সরাইয়া দিয়া নবীজি কি ডাক দি বললেন, গণ স্বামী বলুন তো দেখি এখন কি তারে দেখা যায়? এমন সময় নবী ডাক দিয়ে বলে, খাদিজা এখন আর তারে দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। এমন সময় খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছিল, ওগো স্বামী, ওগো স্বামী, প্রাণের স্বামী, তুমি শুনে নাও, এটা অন্য কেউ নয় গো, আমার ভাইয়ের দেওয়া তত্ত্ব তাওরাত আর যাবুর, এই ইনজিল, এই তিনটা কিতাবের যে ব্যাখ্যা যিনি পড়তো এই লোকটাই বলেছে, অন্য কেউ না গো। যেই লোকটা, যেইটা আবরণ এসেছিল, যেই চেহারা নিয়ে যেই লোকটা আপনার কাছে মানুষ রূপে যে দেখা দেয়, কিন্তু আপনি জেনে রাখুন এ অন্য কেউ নয়, ওই মালিকের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলুন আল্লাহু আকবার। এরা জাতিবেলের অধিবাসী নবীর কাছে জিব্রাইল যে আসতো, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যাচাই করেছিল নবীর স্ত্রী খাদিজা। তাহলে কি জ্ঞানী লোক, খেয়াল করেন। আর আমাদের স্ত্রী হলে বলতো, চলো তাড়াতাড়ি কবিরাজ বাড়ি যায়। কথা বলেন না কেন? ভালো স্বপ্নে দেখলে দেখবেন স্ত্রীর শুধু বাঁকা পথে নেয়। কথা বলেন ভাইরা আমার। সুন্দর করে আমার আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, রাসূল খবরদার, তোমাকে আমার আল্লাহ ছেড়ে যায় নাই, পরিত্যাগ করে নাই, এবং তোমার প্রতি কোনো বিরূপ হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবীজি জিব্রাইল খবর দিচ্ছে বন্ধু, আর আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। নবী আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই, আর আপনার প্রতি আমার আল্লাহ বিরূপ প্রকাশ করে নাই। বলুন, যেই আল্লাহ নবীকে পাঠাইছে সেই নবীকে কি আল্লাহ কি ফেলা দিবেন? জোরে বলেন, ফেলা দিবেন। অনেক ব্যাখ্যা সুন্দর করে জন্য বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবীজির কাছে জিব্রাইল বলল, হুজুর চিন্তা করবেন না বন্ধু, চিন্তা করবেন না, এই যে যেই অবস্থায় আপনি আছেন এর চাইতে পরবর্তী জীবনটা আপনার জন্য কল্যাণ, আপনার জন্য সবচাইতে উৎকৃষ্ট হবে, সবচাইতে উত্তম হবে। এই জন্য তাফসীরকারকরা দুইটা ব্যাখ্যা দিয়েছে। জোরে বলুন কয়টা?
আরো জোরে বলেন। দুইটা ব্যাখ্যা। কেউ বলেছে মক্কার জীবন থেকে মাদানীর জীবনটা তার জন্য স্বাচ্ছন্দ্য হবে, ভালো হবে, উত্তম হবে। কেউ বলছে না, এই দুনিয়াটা নবীর জন্য কষ্ট হবে, কিন্তু পরকালে সবচাইতে বড় নাজ নিয়ামত দান করবে। তাফসিরে ইবনে কাসিরের লেখক এরা ইমামউদ্দিন রাহমাকুমুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছে আমার আল্লাহকে, আমার আল্লাহ নবীজিকে 10 লক্ষ প্রাসাদ দান করবে। কয় লক্ষ? আরো জোরে বলেন। আমরা একটা প্রাসাদ বানাতে পারি না এখন, বলেন না কেন? কথা বলেন। একটা প্রাসাদ বানাতে পারে না। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, এই জন্য ইমামউদ্দিন রাহমাকুমুল্লাহ আলাইহি ইবনে কাসিরে বর্ণনা করেছে আল্লাহ তাআলা তার নবীকে পরকালের এই যে উত্তমতর ব্যাখ্যা দিতে গিয়ে বলে 10 লক্ষ তাকে প্রাসাদ দেওয়া হবে, যত খুশি এর মধ্যে আল্লাহ তাকে রমণী দান করবে, আর সব চাইতে নাজ নিয়ামত আমার আল্লাহ দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরা জাতি বেলার অধিবাসী, শুধু তাই হবে না, এমন জিনিস আমার আল্লাহ দান করবে। ওই নবী কি ব্যাখ্যা দিয়ে, ওই নবীর তাৎপর্য ব্যাখ্যা দিতে গিয়ে ইমামউদ্দিন রাহমাকুমুল্লাহ আলাইহি বলে, এমন কিছু ঘাটি দেওয়া হবে 2 পাহাড়ের পাদদেশ থেকে মাটির ভিতর থেকে মিশক আম্বরের গ্রাম বের হইব, যেইটা সারা নবীর জায়গা, নবীর প্রাসাদগুলা মনোরঞ্জন করে রাখবে। এই জন্য নবী বলছে, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাকবার উম্মতিরা, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চায়, সে যদি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করবে, আমি নবী কথা দিলাম রে, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসছাও, আমি নবী দীপ্ত কণ্ঠে কথা দিলাম রে, ওই ব্যক্তি যেন স্বয়ং আমি রাহমাতাল লিল আলামিনের সঙ্গে জান্নাতে যাবে। নবীজি উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, প্রাসাদ দিবে কয়টা? 10 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? তাহলে 10 লক্ষ প্রাসাদ আল্লাহ তার দান করবে। এমন জান্নাতে যেতে চাই কে কে? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। ভাইরা আমার, রাগ করবেন না, 11টা 1 বেজে গেছে। সময় কোন দিয়ে যাবে টের পাওয়া যাবে না, কিন্তু বিষয়টা হলো মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। বাবাজি খেয়াল করবেন। এই জন্য আমার আল্লাহ শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা রাখলেন না, আমার আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে, নবীজি কিসের চিন্তা? এই মহিলাটা কি বলছে, এই জন্য তুমি যদি মন খারাপ করো, ও বন্ধু তুমি শুনে নাও, আমি অতি শীঘ্রই ওয়ালা সাউফা, অতি তাড়াতাড়ি আমি তোমাকে নিয়ামত দান করব, অনুগ্রহ দান করব, যেটা পেয়ে তুমি নবীজি সব চাইতে সন্তুষ্ট লাভ করবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অনেক ব্যাখ্যা দিব না, নবীর জীবনী তো অনেক ব্যাখ্যা, কিন্তু সারমর্ম একটুগুলো বলে যায়, সেটা শ্রবণ করবেন। সেটা হলো, আমার নবী ব্যাখ্যা দিলেন, এরা দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও। বাবাজি আমার নবীকে দুনিয়াতে যেই দিন আনবাও, এই দুনিয়াতে আনার পরে আমার আল্লাহ এই ব্যাখ্যাগুলোই বুঝায় দেয়। দুনিয়াতে আসার আগ দিয়ে 6 মাস আগে তার বাবা বিদায়, কিন্তু যখন বয়সটা তার 6 বছর হবে তার আগেই কিন্তু কেতাবে আসছে নবীজি তার মায়ের 3 দিন বুকের দুগ্ধ পান করেছিল, আর বাদ বাকিগুলা হালিমাতুস সাদির বাড়িতে দুগ্ধ পান করে। কিন্তু ওই বাড়িতে একদিন সাদিয়া, হালিমাতুস সাদিয়া তার সন্তান
সন্তান আব্দুল্লাহ ছিল। এই আব্দুল্লাহ একদিন তাকায় দেখে মুহাম্মদকে কে জানি পাহাড়ের পার সুন্দর করে টান টান করে শোয়াইয়া কি জানি দিয়া বক্ষটা বিদীর্ণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বক্ষটা চিড়িয়া সুন্দর করে তার মধ্যে থেকে কেতা বেরছে দুই ধরনের, একটা হলো কালো জিনিস বের করে দিয়া ওর মধ্যে গো রূপার মধ্যে একটা রূপার মতো একটা বলতার মধ্যে স্থাপন করা। এরা জাতি বিলার অধিবাসী তাফসীর কারকলা লিখেছে এইটা অন্য কেউ না, আমার আল্লাহ তার ভিতর থেকে কালোগুলো অর্থাৎ কোনো হিংসা, কোনো ধরনের খারাপ মন্তব্য কিছু যেটা ছিল সেইটা বের করে দিয়ে তার মধ্যে যেটা রূপার মধ্যে চেহারা কালারটা সম্মিলিত যেই বলটা দিয়েছিল, এই বলটা অন্য কিছু না, এই বলটা হলো নবীর ভিতর, পৃথিবীর ভিতর সমস্ত মানুষ যারা আছে সমস্ত মানুষের মধ্যে যেই দয়া আছে তার চাইতে বেশি দয়া আমার আল্লাহ নবীর ভিতর স্থাপন করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু এই জায়গা নবীজি দুধ বাইদ্রির সাথ দেখে থাকতে পারে নাই রে, দৌড়াইয়া মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তাড়াতাড়ি আসো, আমার ভাইকে কে জানি মেরে ফেলতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদিয়া দৌড়াইয়া আব্দুল্লাহর সঙ্গে যখন ওই জায়গা পাহাড়ের পাশে দাঁড়াইয়া দেখে ঠিক যেই সন্তান যেই খবর দিয়েছে একই দৃশ্যগুলো দেখার পর সুন্দর করে আর হালিমা ঠিক দেখতে পারে নাই। সন্তানকে ওখান থেকে আনার পরেও হালিমা আমিনার বাড়িতে নিয়ে ডাক দি বলাও, আমিনা আমি আর তোমার সন্তানকে রাখবো না। যেই সন্তানকে কে জানি জিনে ধরেছে। কিসে ধরেছে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। জিনে ধরেছে এমন ভাবে যেটা পাপগুলো আমরা